বার্গার খেতে তো আমরা ছোট বড় সবাই পছন্দ করি, বাট বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো তাদের বায়না লেগেই থাকে। আমরা যদি বার্গারের পেটিগুলো বানিয়ে রাখি তাহলে আমাদের জন্য খুব সহজ হয়। একসঙ্গে অনেক বার্গারের পেটি বানিয়ে রাখলে বার্গার বানাতে অনেক ইজি হয়ে যায়। আমি এখানে 200 গ্রাম চিকেন কিমা করে নিয়েছি, একটি বড় সাইজের পেঁয়াজ কিমা করে নিয়েছি, রসুন 1 টেবিল চামচ নিয়েছি, ধনে পাতা নিয়েছি 1 টেবিল চামচ, আর চপড কাঁচামরিচ নিয়েছি 5-6টি। আপনি যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকম কাঁচামরিচ এখানে ব্যবহার করবেন। এবার রসুন, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে দিচ্ছি। এই বার্গার পেটিগুলো বানিয়ে আপনি ডিপ ফ্রিজে 6 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। তাই আগে একসঙ্গে বানিয়ে রাখাই ভালো। আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, আর 1/2 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সয়া সস, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া আর জিরা গুঁড়া মিলিয়ে 1 চা চামচ, 1/4 চামচ দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি 1 চামচ। এবার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এবার অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ। ঝালটা আপনারা বুঝে অ্যাড করবেন, আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকমটাই দিবেন। আর দিয়ে দিচ্ছি ময়দা 2 চা চামচ, দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি 3 চা চামচ। মিক্স করার সুবিধার জন্য আমি বাটিটা চেঞ্জ করে নিয়েছি। এইবার সব উপকরণগুলোকে একসঙ্গে মেখে নিচ্ছি। 1 টেবিল চামচ রান্নার রেগুলার অয়েল অ্যাড করে দিচ্ছি, এতে করে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশে যাবে। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এতে একটি ডিম অ্যাড করে নিয়েছি, সেই ভিডিওটি স্কিপ হয়ে যাওয়ায় আপনাদের আমি দেখাতে পারিনি। একটি ডিম অ্যাড করে নেবেন। তো সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আমি এখন 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই রেস্টে রাখার কারণে যে মশলাগুলো ইউজ করেছি সবগুলো মিলেমিশে একাকার হয়ে যাবে। 30 মিনিটস পর আমি এবার বার্গারের পেটিগুলো বানিয়ে নিচ্ছি। বোর্ডে একটি পেপার দিয়ে কাগজ দিয়ে নিয়েছি, পলি দিয়ে নিয়েছি, দিয়ে এর উপরে চিকেনের পুরটা দিয়ে স্প্রেড করে দিচ্ছি। স্প্রেড করে দিয়ে আমি একটি কুকি কাটার নিয়েছি, এটা জাস্ট শেপ দেওয়ার জন্য। আপনারা চাইলে হাতেও সুন্দর গোল গোল করে বানিয়ে নিতে পারবেন। কুকি কাটার দিয়ে যদি কেটে নেওয়া হয় তাহলে সবগুলো একই সাইজের হয়, এটা একদিক দিয়ে সুবিধা আছে। তো এখন আমি সবগুলোকে সেট করে নিচ্ছি, আর সাইডের চিকেনগুলোকে সরিয়ে দিয়েছি, ওগুলো দিয়েও তৈরি করে নিব। এই 200 গ্রাম চিকেন থেকে আমার 10টা পেটি হয়েছে। এগুলো আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য। ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি 2 ঘন্টা পর। দেখুন এগুলো সব সেট হয়ে গিয়েছে। এখন আমি একটি জিপলক ব্যাগ নিয়েছি, এই জিপলক ব্যাগে সংরক্ষণ করব। এভাবে সংরক্ষণ করলে একটার সঙ্গে আরেকটা লেগেও যাবে না, যদি ডিপ ফ্রিজ এভাবে শক্ত করে নেওয়া যায়। দেখুন এগুলো আর শক্ত হয়ে গিয়েছে, শুধু ভাজার সময় নামিয়ে আমি ভেজে নিব, ভেজে বার্গারটাকে রেডি করে নিব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটি লাইক অবশ্যই দিবেন।